50-এর পর প্রতিদিন কোন 5টি খাবার খেলে হাড় এবং মাংসপেশি শক্ত থাকতে পারে? আপনার বয়স কি 50 পার হয়েছে? আগের মতো শক্তি পান না, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, হাঁটলে হাঁটু ব্যথা করে, পেশি ধীরে ধীরে কমে যাচ্ছে? অনেকে মনে করেন বয়স হলে তো এমন হবেই, কিন্তু বিজ্ঞান বলছে 50-এর পর সঠিক খাবার এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে হাড় এবং মাংসপেশি অনেকটাই সুস্থ রাখা সম্ভব। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব প্রতিদিন এমন 5টি খাবার যা আপনার হাড় এবং পেশির স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। সেগুলোই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। কেন 50-এর পর খাবারের দিকে বেশি নজর দিতে হবে? 50 বছরের পর আমাদের শরীরে দুটি বড় পরিবর্তন শুরু হয়। হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজের পর বোন ডেনসিটি কমতে থাকে, মাংসপেশির পরিমাণ এবং শক্তি কমতে থাকে, যাকে বলা হয় সার্কোপেনিয়া। এই কারণেই এই বয়সে সঠিক খাবারের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ, দই বা চিনি ছাড়া টক দই, এগুলো ক্যালসিয়াম, প্রোটিন এবং অনেক ক্ষেত্রে ভিটামিন ডি এর ভালো উৎস। এগুলো হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করে বিকল্প উৎস বেছে নিতে পারেন। ছোট মাছ, মলা, ঢেলা বা কাচকির মতো ছোট মাছ কাটা সহ খেলে ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়া এতে প্রোটিনও থাকে, যা পেশি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সপ্তাহে কয়েকদিন ছোট মাছ আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। ডিম হলো উচ্চমানের প্রোটিনের অন্যতম সেরা উৎস। এছাড়া ডিমে ভিটামিন B12, কোলিন এবং অল্প পরিমাণ ভিটামিন ডিও থাকে। 50-এর পর পেশি ধরে রাখতে প্রতিদিনের মোট প্রোটিন গ্রহণের দিকেও আপনাকে বিশেষ নজর দিতে হবে। এটা খুবই জরুরি একটি বিষয়। ডাল এবং অন্যান্য ডাল জাতীয় খাবার। ডাল শুধু প্রোটিন নয়, এতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবার বা আঁশও রয়েছে। এগুলো পেশি এবং সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা নিয়মিত মাংস খান না তাদের জন্য ডাল খুবই গুরুত্বপূর্ণ। সবুজ শাক এবং তিল, পালং শাক, লাল শাক, কলমি শাক সহ বিভিন্ন সবুজ শাকে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তিলও ক্যালসিয়ামের একটি ভালো উৎস। তবে মনে রাখবেন, শুধু একটি খাবার খেয়ে ক্যালসিয়ামের পুরো চাহিদা পূরণ করা সম্ভব নয়, তাই খাদ্য তালিকায় বৈচিত্র্য থাকাটা জরুরি। শুধু খাবার খেলেই কি হবে? না, এই 5টি খাবার যতই ভালো হোক, যদি সারাদিন আপনি বসে থাকেন অথবা একদমই রোদে আপনি না যান, পর্যাপ্ত প্রোটিন না খান, আপনি পাশাপাশি ধূমপান করেন, আপনার অ্যালকোহলের অভ্যাস আছে, তাহলে শুধু খাবার দিয়ে কিন্তু হাড় এবং পেশিকে সুস্থ রাখাটা আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। 50-এর পর হাড় এবং পেশি ভালো রাখতে তাই 5টি অভ্যাস হচ্ছে: প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, সপ্তাহে 2 থেকে 3 দিন হালকা একটু শক্তিবর্ধক বা শক্তি বাড়ানোর ব্যায়াম করুন, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে ভিটামিন ডি পরীক্ষা করুন। ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার যাদের অভ্যাস আছে সেগুলো এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: যদি আপনার কিডনির রোগ থাকে, ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট চলতে থাকে অথবা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকে, তাহলে খাদ্য তালিকায় বড় পরিবর্তন আনার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করতে ভুলবেন না। মনে রাখবেন, 50-এর পর শক্তিশালী হাড় বা মাংসপেশির রহস্য কোনো একটি সুপারফুড নয়, বরং দুধ বা টক দই, ছোট মাছ, ডিম, ডাল, সবুজ শাক, তিল, এই খাবারগুলোকে নিয়মিত সুষম খাদ্যের অংশ করুন, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন এবং অ্যাক্টিভ জীবনযাপন করুন। আজকের ছোট ছোট অভ্যাসই আগামী 20 থেকে 30 বছর আপনাকে স্বাধীনভাবে চলাফেরা করতে সাহায্য করতে পারে। আপনার বয়স 50-এর বেশি হলে বলুন তো, এই 5টি খাবারের কোনটি আপনি প্রতিদিন বা নিয়মিত খান? আর যদি আপনার বাবা, মা বা পরিবারের কারো বয়স 50-এর বেশি হয়,
তাহলে তাদের জন্য ভিডিওটি অবশ্যই সেভ করে রাখুন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলার চেষ্টা করি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।